This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পয়েলগাঁওয়ের পরে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, সবাইকে মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে। বাই চান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে, কিন্তু বাই চান্স যদি আমাদের এখানে হয় তখন যেন লোকে কোনো প্রবলেমে না পড়ে। আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয়, এই সময়টা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আমাদের অ্যাজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। এখনো আমাদের সমস্ত জিনিসের দাম স্টেবল আছে মোটামুটি, তবে আগের বারের যা বাজার আমি দেখেছি তার থেকে 1 থেকে 5 টাকা বেড়েছে। ছিল ফিশারিজ ডিপার্টমেন্ট ইজ নট ওয়ার্কিং অ্যাট অল ইন এ প্রপার ম্যানার। বারবার আমরা দেখছি একে ওকে তাকে সরাচ্ছি, এমনকি বিপ্লব দা এখানে আছে, আই এম সরি টু সে, আপনি একটা ট্রান্সফার করলে পর্যন্ত নিজে আটকে রেখে দেন, এটা ঠিক নয়। সরকারের সর্বোচ্চ দপ্তর, সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোনো ট্রান্সফারের অর্ডার দেয়, প্রমোশনের অর্ডার দেন, ইউ আর বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট। প্রত্যেকটা প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রত্যেকটা মিনিস্টার সেটা জানে। হাইয়েস্ট লেভেল থেকে কোনো অর্ডার দেওয়া যখন হয় পলিসি ডিসিশন ইউ ক্যানট ইন্টারফেয়ার। আর আপনি তো গ্রামের লোক, কেন করতে পারলেন না? আজকে ক বছর হয়ে গেল আপনার মৎস্য ডিপার্টমেন্টে আছে? 2.5 বছর। তো 2.5 বছর আপনি কি করেছেন? দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায়, কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে, বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে, বর্ডারগুলোতে নজর রাখতে হবে। ঠিক দিন এক তুমি দায়িত্বে আছো, প্রত্যেকটা ডিএম এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করি, এবং কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না, অত সহজে নয়। আর এইসব সময় এসব যারা করে না, এটা ক্রিমিনাল অফেন্স। দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায়, কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে, বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে, বর্ডারগুলোতে নজর রাখতে হবে। ঠিক দিন এক তুমি দায়িত্বে আছো, প্রত্যেকটা ডিএম এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করি, এবং কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না, অত সহজে নয়। আর এইসব সময় এসব যারা করে না, এটা ক্রিমিনাল অফেন্স। কোনো কালোবাজারি যদি কেউ করে তার সব জিনিস গভর্নমেন্ট সিজ করে দেবে। অতি লোভে তাঁতি নষ্ট। কেউ হয়তো ভাবছেন রেলকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি অন্য জায়গায়, বেশি টাকা দিয়ে বিক্রি করে দিলাম জিনিস, আমার ঘরের জিনিস। ভাবছেন গাড়িতে করে পাঠিয়ে দিলাম, বর্ডারগুলো সব নজর রাখো যেন অ্যামিউনিটিস নিয়ে কেউ ঢুকতে না পারে, আর যাতে আমাদের জিনিস চলে যেতে না পারে। ট্রেন স্টেশনগুলোতেও নজর রাখবে।